ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেস্টিনেশন ড্রিমস। আপনারা আছেন সন্দীপের সাথে। আবারও চলে এসেছি একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি মনে করি জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ঘুরতে বেড়ানোটা জরুরি, না হলে জীবনকে উপভোগ করাটাই যেন বৃথা হয়ে যায়। হঠাৎ করে ঘুরতে যাওয়া আর প্ল্যান করে ঘুরতে যাওয়া দুটোর মধ্যে মজাই আলাদা। অন্যবারের মতো এবারে প্ল্যান করে ঘুরতে যাওয়াটা হলো না। এটা হচ্ছে সাডেনলি একটা প্ল্যান হয়েছিল। ফ্রাইডে যখন অফিস ছুটি হলো তখনই ইচ্ছা হলো যে একটা কোথাও ঘুরে আসি। এছাড়া দীপুদা যদি আপনাদের ডাকে তাহলে আপনারা যাবেন না, এরকম কি করে হতে পারে? না না, দীপুদা মানে দীপুদা না, দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী আর দার্জিলিং। যারা অফিসেই কাজ করেন তারা ভালো করেই জানেন যে ছুটি ম্যানেজ করা কতটা চাপের ব্যাপার। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে ট্যাক্সি করে আমি চলে এসেছিলাম উল্টোডাঙায়, আর উল্টোডাঙা থেকে আমি বাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। গোয়াইপিপো থেকে গ্রিন লাইনের এসি বাস নিয়ে নিয়েছিলাম। এর চার্জ পড়েছিল 380 টাকা করে পার হেড। কারণ ট্রেন বুকিং ইনস্ট্যান্টলি পসিবলই নয়। যারা আপনারা আগে থেকে ট্রেন বুক করতে চান করতে পারেন, 100 টাকা করে চার্জ পড়বে, কিন্তু অনেক আগে থেকে আপনাদের বুকিং করে রাখতে হবে। তবে আপনাদের জানাতে চাই, যদি আপনারা বাস নেন গ্রিন লাইন অথবা শ্যামলী নিতে পারেন। বাসের সিট খুবই কমফোর্টেবল, আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেস আছে। বাসের টাইমটা আপনাদের জানিয়ে রাখি, 6:52 বাসটা উল্টোডাঙ্গা থেকে ছেড়েছিল, আর দীঘাতে পৌঁছাতে 11:45 টাইম দিয়েছিল, কিন্তু আমাদের পৌঁছাতে 12টা 12:30 মতো হয়ে গেছিল, 12:30টার কাছাকাছি হয়েই গেছিল। কলকাতা থেকে দীঘা যাওয়ার সময় আপনারা একবারই হল্ট পাবেন, সেখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আর যে ধাবায় আমাদের বাসটা থামিয়েছিল খুব ক্লিন ধাবা ছিল, খাবার খুবই সুস্বাদু ছিল। অন্যান্য বাসের তুলনায় এই বাসটার ভাড়া যদিও বেশি, অনেকটাই বেশি, তবে আপনাদের জানাতে চাই 5 থেকে 5.5 ঘন্টা যে জার্নিটা আপনারা করবেন ওটা হবে খুবই কমফোর্টেবল। আপনারা 5-5.5 ঘন্টার যে জার্নিটা আপনাদের মনেই হবে না যে আপনারা বাসে যাচ্ছেন, খুব কমফোর্টেবল জার্নি। হ্যাঁ, নিউ দীঘার যে বাস স্ট্যান্ড আছে তার অনেক আগেই আমাদের নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য, আর টোটোর ভাড়া আমাদের পড়েছিল 100 টাকা। আচ্ছা, কেমন হয় বলুন তো, আপনারা যদি সকালবেলা বাসে উঠে 4-5 ঘন্টার পরেই জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। না না, আমি পুরীর কথা বলছি না, আমি বলছি দীঘার কথা। একদম ঠিকই শুনেছেন, আমি বলছি দীঘার কথা। দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তো আশা করছি আপনারা এই বছরের মধ্যেই দীঘায় জগন্নাথ দেবের দর্শন পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে পুরোটাই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। জোর কদমে কাজ চলছে, আশা করছি এই বছরের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চলে এসেছি হোটেল সোনাঝুরি। আমরা বুক করেছিলাম গোয়াইপিপো থেকে, আর আমাদের চার্জ লেগেছিল 1800 টাকা করে পার রুমের জন্য, 1800 টাকা ইনক্লুডিং ট্যাক্স। রুমের চেক ইনের ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা এখানে খুবই ভালো ছিল। আমি 5 মিনিটের মধ্যে রুম পেয়ে গেছিলাম। রুম রেডি ছিল, জাস্ট শুধুমাত্র আমার আধার কার্ড যেগুলো ফর্মালিটিস যেগুলো থাকে সেইগুলো করতে হয়েছিল জাস্ট 1-2 মিনিটের মধ্যে। তাও আমাকে দাঁড়াতে হয়নি, ওনাদের আমি দিয়ে দিয়েছিলাম আমার আধার কার্ড। ওনারা এটাকে জেরক্স করে দিয়েছিল আর আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়েও দিয়েছিল আমার রুমে। সোনাঝুরিতে আমি এসি ডিলাক্স রুম বুক করেছিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রুমটা যথেষ্ট স্পেসিয়াস ছিল। সামনে একটা ছোট ব্যালকনিও দেওয়া হয়েছে, আর ঢুকতেই আপনারা দেখতে পেলেন যে 2টো জলের বোতল অলরেডি রাখাই ছিল। আর এছাড়া ব্রাশ, ছোট সাবান, শ্যাম্পু সব কিছু রাখা ছিল। টাওয়েল যেগুলো নর্মালি দরকার হয় সবই কিছু রাখা ছিল। সব থেকে ভালো লাগলো হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হোটেল। যদিও এই হোটেলটি
বলতে পারেন নতুন হোটেল, কিন্তু তাও মেনটেন করা একটা সব থেকে বড় ব্যাপার হয়, যেটা আমি দেখলাম প্রপারভাবে মেনটেন করা হয়েছে। হোটেল থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট মেন রোড, জাস্ট একটুকুনি গেলেই মেন রোড পড়ে যাবে। আর হোটেল থেকে যদি আপনি সমুদ্র বলেন, হার্ডলি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। রুমের বাথরুমটাও আপনারা দেখতে পারেন, যথেষ্ট ভালো আর অনেকটাই স্পেসিয়াস আছে, মানে যেরকম দরকার আছে আপনার এক্সপেকটেশন মিট করবেই। হোটেলের চেক ইন টাইম হলো 10:30 আর চেক আউট টাইম হলো 9:30। আপনাদের জানিয়ে রাখি এই হোটেলটা ফ্যামিলি বা আনম্যারিড কাপল, মানে কাপল ফ্রেন্ডলি হোটেল এটা। তো আপনাদের কাছে প্রপার পরিচয়পত্র থাকতে হবে, লাইক আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো থাকলেই আপনারা চেক ইন করতে পারবেন। আমি একটা ছোট্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই হোটেলের কাছাকাছি প্রচুর হোটেল আছে, যেখানে আপনারা ডাইরেক্ট বুকিং করেও আসতে পারেন। ভিডিওটাকে পজ করে আপনারা কন্ট্যাক্ট নাম্বারগুলো নিতে পারেন। এই হোটেলটা রাস্তা থেকে একদম কাছাকাছি ছাড়াও এই হোটেলে আরেকটি বিশেষত্ব হলো, এই হোটেলে আপনারা একটা ছোট সুইমিং পুল পেয়ে যাবেন। আপনারা যদি বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের খুব ভালো লাগবে। ছোট্ট সুইমিং পুল, আমি বলবো না যে অনেক বড় সুইমিং পুল, কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। যে কোনো হোটেলে আপনারা যখন নেন, আপনারা দুটো জিনিস মেনলি দেখবেনই, সেটা হচ্ছে হোটেলের কতটা ক্লিন আছে হোটেল, আর আরেকটা হচ্ছে যে হোটেলের স্টাফদের বিহেভিয়ার কীরকম। তো এই হোটেলে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, হোটেল স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। হ্যাঁ, আমি লাঞ্চ বা ডিনার কোনোটাই করিনি, তার রিজন হচ্ছে আমি একদিনের জন্য গেছিলাম আর আমি বাইরে খাওয়াটাই প্রেফার করি। এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ দীঘার মেন মার্কেটে, আর এখান থেকে আমরা আমাদের লাঞ্চের অর্ডার দেব। আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট দোকান, কিন্তু খাবার খুব ভালো করে। নিউ দীঘায় আসলে আপনারা লাঞ্চ অথবা ডিনার যে হোটেলে, মানে যে হোটেলে উঠছেন সেই হোটেলে রেস্টুরেন্টে করতে পারেন, অথবা ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেখানেও আপনারা করতে পারেন। অথবা আরেকটা উপায় আছে, যেটা আমি করে থাকি, যে দীঘায় ঘুরতে আসলেই আমি মাছ মাংস যে ছোট স্টলগুলো আছে সেখানে আমি দিয়ে দিই, ওনারা ওনাদের মতো বানিয়ে আমাদের দিয়ে দেয়, আর তার জন্য খুব নমিনাল চার্জ দিতে হয়। নিউ দীঘার যে মাছ বাজার আছে, মাছ বাজারের ভেতরে ঢুকে গেলে আপনি এই দোকানটি পেয়ে যাবেন। আমি এনার নামটা তো এক্স্যাক্টলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বার দেখতে পারবেন। তো ভিডিওটাকে পজ করে আপনারা যদি চান, আপনারা যদি দীঘায় আসেন, আপনি এনাকে খাবারের জন্য বলতে পারেন।
দীঘায় আপনারা যারা সমুদ্রের কাছাকাছি থাকতে চাইছেন তারা এখানে এসে বুক করতে পারেন, ডিরেক্টলি এসেও বুক করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে চার্জ অনেকটাই বেশি পড়বে। যেগুলো ভেতরে আছে, মানে ধরুন ওপারে যেগুলো পাবেন আপনারা, ওখানে একটু চার্জ কম থাকবে, কিন্তু তার তুলনায় এখানকার যে হোটেলগুলো খুবই কস্টলি। দীঘায় এসে যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান তাদের জন্য আমি একটা ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দীঘায় এসে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
দীঘায় সমুদ্রের ধারে প্রচুর ডাবের স্টল আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনার নিজেদের মোবাইল, জুতো এইগুলোও রাখতে পারবেন। তার জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাদের দিতে হয় না, কিন্তু আপনাদের ডাব খাওয়াটা এখানে ম্যান্ডেটারি। তারপরে গিয়েই আপনারা ওখানে জুতো বা আদার যে জিনিসগুলো আছে সেগুলো রাখতে পারবেন। প্রযুক্তি যত উন্নত হবে, কিছু মানুষের সুবিধা হবে আর কিছু মানুষের অসুবিধা হবে, আর এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি গিয়ে একটা জিনিস নোটিস করলাম, আপনারা যারা দীঘা অনেকবার গেছেন অথবা আগেও গেছেন, আপনারা দেখতে পারবেন যে এই সমুদ্রের এখানে প্রচুর লোক ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে একটা একটা করে স্মার্টফোন থাকার জন্য আমরা ফটো তুলি, আমাদের যে হ্যাপি মুমেন্টগুলো আছে ওগুলো ক্যাপচার করে থাকি। তো সেক্ষেত্রে এনাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ এনারা এইভাবেই জীবিকা নির্বাহ করে থাকে। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিও আপনাদের কাছে পৌঁছায়, অ্যাটলিস্ট একটা করেও যদি আপনারা ফটো তোলেন, এনাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো একটাই রিকোয়েস্ট যে যদি আপনারা অ্যাটলিস্ট একটা করে ফটো নেন, তাহলে এনাদের খুব সাপোর্ট হয়। তাও 100 টাকা, 1 টাকা কেউ কম নেবে না দিদি, আপনাকে বললাম গ্যারান্টি দিয়ে। তাহলে কাজের বেড়া আছে, এটাও দেখতে পারেন। आधा माल तो नहीं है। হ্যাঁ, প্লাস্টিক ওই যে নারকেলটা দেখেন, সব প্লাস্টিক। না, চিনি ঢালা যে হবে তা নয়, নারকেলটা দেখেন। যা বলেছি দেখো। না দিদি ভাই, আপনি যে বললাম না, দেখানো যাবে না, আপনাকে 1 টাকা করে আর কম এগুলো লাগবে, কি? আপনি নারকেলের ওটাই বলছি। কতটা? এটা 50 টাকা, 250 গ্রাম আছে, তুইও দেখতে পারেন। আপনি দেখুন আর নারকেল কত আছে দেখেন তাহলে। দাদা এইগুলো কি আছে? ওরা গাজরের না, গাজরের আছে, ছোট ডালের আছে। আমি তো বললাম দাদা, আপনি যেখান থেকে নেবেন নারকেলটা দেখে নেবেন, আর কিছু না। যদি কেউ 1 টাকা কমলের আসবেন, চা নেবেন ফ্রি, আপনাকে বললাম। ঠিক আছে, নারকেলটা তো দেখালাম। নারকেল নেবে না, ওটা নারকেল নেবে না। কোনটা নেবেন? এইগুলো। আচ্ছা, দীঘার কি কোনো রকম কোনো অফ সিজন বা সিজন বলে কিছু আছে? এটার অ্যান্সার হলো এরম কিছু নেই। আপনারা দীঘা যে কোনো টাইমেই আসতে পারেন, সে গরমকাল হোক, শীতকাল হোক, দীঘা আপনাদের সব থেকে কাছাকাছি জায়গা। আর এখানে আপনারা আসতেই পারেন আপনাদের ফ্যামিলি, আপনাদের প্রিয়জনদের সাথে।
এখন বাড়ি যাওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যেই আমার বাস আছে। তো সকাল সকাল আমি চলে এসেছিলাম সমুদ্রের ধারে আর একবার সমুদ্রকে দেখার জন্য। যাওয়ার সময় গোয়াই বিপো থেকে আমি বুক করেছিলাম শ্যামলী, যেটা দীঘা থেকে কলকাতায় আমাকে ড্রপ করে দেবে, আর চার্জ পড়েছিল 380 টাকা। হোটেল অম্বালিকার উল্টো দিক থেকে আপনারা শ্যামলী পরিবহনের বাস পেয়ে যাবেন। আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে হোটেল অম্বালিকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হোটেল অম্বালিকার একদম উল্টো দিক থেকেই আপনারা বাস পেয়ে যাবেন। ফাইনালি শ্যামলী পরিবহনের বাস এসে গেছে। না এইটা না, আপনার এর পেছনে দেখতে পারবেন অলরেডি শ্যামলী পরিবহনের বাস সঠিক টাইমে চলে এসেছে। শ্যামলী পরিবহনের যে সিটগুলো ছিল ওগুলো খুবই কমফোর্টেবল ছিল, কিন্তু যদি আপনি কম্পেয়ার করতে চান গ্রিন লাইনের থেকে, গ্রিন লাইনের সিটগুলো আমার বেশি কমফোর্টেবল লাগলো আর স্পেসিয়াসও এর থেকে অনেক বেশি। দীঘা থেকে কলকাতা যাওয়ার পথে শ্যামলীও একবারই হল্ট আপনাদের দেবে, যেখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আর শ্যামলী যেখানে আমাদের হল্ট করিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন, বালাজি বলে লেখা আছে, আই লাভ বালাজি। এই জায়গাটাই আপনাদের হল্ট করাবে। আর এখানে অনেকগুলো হোটেল আছে যেখানে আপনারা আপনাদের মতো খাবার খেতে পারবেন। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন, নর্থ ইন্ডিয়ানও খাবার পেয়ে যাবেন আপনারা। আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের জানাতে চাই, যদি কোনো রকম ভিডিওতে কোনো রকম সাজেশন আপনাদের থাকে তো কাইন্ডলি জানাতে ভুলবেন না। আর আমাকে চাইলে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখে তাদের খুব সুবিধা হয় দীঘা যাওয়ার জন্য। ভিডিওটা শেষে আরও দুটো হোটেলের ফোন নাম্বার আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনারা চাইলে ওখানে থাকতে পারেন। কিন্তু যদি পার্সোনালি বলেন, আমি সাগরবেলাতে থাকিনি, কিন্তু হোটেল আভিয়ানিতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আপনারা যদি চান হোটেল আভিয়ানিতেও চেক ইন করতে পারেন। হোটেল আভিয়ানিতে আপনারা ইনহাউস রেস্টুরেন্ট পেয়ে যাবেন আর সুইমিং পুলও পেয়ে যাবেন।